কারো ৮০ ছুঁই, আবার কারো ৭০ পার হয়েছে, বেশিরভাগই ৬০-এর কোটায়। এ বয়সী মানুষের কথা চিন্তা করলেই আমাদের দাদা নানাদের কথা মাথায় আসে। সচরাচর এ বয়সে তারা কোনো বন্ধু ছাড়া নিঃসঙ্গ জীবনযাপন করে থাকে। তবে ৬ জানুয়ারি শীতের সকালে মেহেরপুরের মনোহরপুর ভৈরব নদ প্রাঙ্গণে দেখা গেছে ভিন্ন দৃশ্য। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, প্রত্যেকে আমরা পরের তরে। ৩০ বছর পরে দেখা হওয়া বন্ধুর সাথে কেউ গল্পে মেতে উঠেছেন, আবার অনেকেই দুরন্ত শৈশবের কোনো খেলায় মেতে উঠেছেন। এ যেন মুরব্বীদের মিলন মেলা। মনোহরপুর স্বেচ্ছাসেবক কমিটির উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রামে ৬ শতাধিক প্রবীণকে নিয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয় এ আয়োজন। বিভিন্ন গ্রামের মুরব্বীরা কেউ লাঠিতে ভর করে, আবার কেউ ইজি বাইকে, কেউ বা বাইক চালিয়ে আসছেন। সকালে তাদের দই চিড়া ও মিষ্টি দিয়ে নাস্তা করানো হয়। দুপুরে সাদা ভাত, খাসির মাংস, সবজি ও ডাল দেওয়া হয়। এ মেলায় আসা মুরব্বীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজক কমিটি একটা নিঃস্বার্থ এবং এর ভেতরে অনেক শিক্ষিত ছেলে আছে, ওদের ভেতরে মানবতাবোধ আছে। ৩ কিলোমিটার দূর থেকে লাঠি ভর করে মেলায় আসা এক প্রবীণ বলেন, বয়সের ভারে চলতে পারি না, তারপরও সমবয়সীদের মিলন মেলায় হাজির হওয়ার জন্য কষ্ট করে এসেছি। দেখা হয়েছে অনেক পরিচিত মানুষের সঙ্গে। এখানে লেগে এসে আমাদের খুব ভালো লাগছে, কেননা এরা বিনা স্বার্থে, বিনা টাকাতে এরা যে একটা সংগঠন করেছে, এটা খুব ভালো জিনিস বা এটা ধর্মীয় জিনিস বলেই মনে করি আমরা। এখানে কোনো পাঠাপাঠি নেই, কোনো দোলাদলি নাই, কোনো রাজনীতির কোনো কথা নেই। আমরা যে 300 কি 400 লোক এসেছি এখানে 15 মিনিটে আনন্দ পাচ্ছি। মুরব্বী আমরা আজ আসি, কালকে নাই, আজ এর সাথে দেখা হলো, ওই মুরব্বীর সাথে দেখা হলো, কথা হলো, বিনিময় হলো, এইটুকু আমাদের আনন্দ। মানে শেষ বয়সের সঙ্গে আমাদের আর কোনো মিশুক নাই কারোর সঙ্গে। আমাদের এখন আমাদের যুবক যখন ছিল তখন আমাদের সকলের সঙ্গে আমাদের চলাফেরা করেছি। এখন আমাদের বৃদ্ধদের সঙ্গে আমাদের চলাফেরা চলছে। আমাদের বৃদ্ধ মানুষগণকে যে একস্তর করেছি, আল্লাহর রাস্তায় আমরা খুব ভালো আনন্দিত পেয়েছি। মনোহরপুর স্বেচ্ছাসেবক কমিটির সাধারণ সম্পাদক জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের হাসি মুখ দেখতে ও একাকিত্ব দূর করতেই গত ৫ বছর ধরে এই মুরব্বী মেলার আয়োজন করেন তিনি। আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটা মূলত মুরব্বী বয়স্কদের নিয়ে একটা পূর্ণ মিলনীয় অনুষ্ঠান। যাদেরকে হয়তো আমাদের পরিবারের যারা বয়স্ক হয়ে যায়, তারা অনেক সময় পরিবার থেকে অবহেলিত থাকে বা তারা বাইরে বের হতে পারে না, তারা বন্ধু মহলে মিশতে পারে না। আমরা প্রতি বছরে একবার করে ওনাদেরকে এক জায়গায় করি। ওনাদের অনেক বন্ধুদের সাথে তাদের পরিচয় হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এতে এরা অনেক আনন্দ অনুভব করে। এদিকে আয়োজক আক্কাস আলী জানান, আমাদের এখানকার একটা ছেলে বললো যে ভাই 1000 টাকা চাঁদা দিতে হবে, ওই অনুষ্ঠানে আপনাকে শরিক হইতে হবে। তা আমি বললাম যে 1000 টাকা চাঁদা আমি দেবো না, শরিক আমি হব না। তো ওইখানেই তৎক্ষণাৎ বসে আমি 8000 টাকা পেয়েছিলাম। দেই বলে নিয়ে আমি ওইখানে একটা কমিটি তৈরি করলাম। সেই কমিটি সবাই সেলবিলকে ডাকলাম। সেলবিল আমাকে সমর্থন করলে সভাপতি মনোহরপুর, উজুরপুর, নিশ্চিন্তপুর আর শিবপুর, এই 4টি গ্রাম নিয়ে আমি প্রথম আমি কি করতে পারি না পারি এইরকম একটা আমি এগানোর পরে আমি দেখছি কাজটা ভালো এবং সবাই আমার ডাকে সাড়া দিয়েছে। এবং এই টাকা পয়সা আমার গ্রামের সেলবিলি দেয় বা আমার গ্রামের মানুষে দেয়, এবং বাইরে যারা আছে প্রবাসী যারা থাকে তারা দেয়, গ্রামে যারা চাকরি করে তারাও দেয়। সবাইকে মিলি আমার এই অনুষ্ঠানটা মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় ভালো বন্ধু। মানুষের সাথে একে অপরের ভালোবাসা ও গভীর পারিবারিক সম্পর্কের পাশাপাশি আরো একটি সম্পর্ক হলো বন্ধুত্ব। এ বন্ধুত্বের বন্ধন আরো বাড়াতেই এ আয়োজন। মুরব্বী মিলন মেলাতে অংশগ্রহণ করতে পারি আমি খুব আনন্দিত। এবং আমি একটা খেলায় অংশগ্রহণ করেছিলাম ভিতরেই, সেই বালিশ খেলা নাকি বলে এই খেলা, তো সেই খেলাটাতে আমি পারিনি। আর এখন বর্তমানে ফুটবল খেলাতে প্রায় 30-40 জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি। আমি খুব আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।